আমারই যত্নে পিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রস্তুতকৃত আমারই রেডি মিক্সার পুষ্টি ভুষি, এটা কত সুস্বাদু সেটা এই ছাগলের দেখেন মাথামারি দেখেই বুঝতে পারতেছেন। বাবা খুলতে দেয় সোনা পানি কি আমি একটু ঢেলে দিব এখানে, হ্যাঁ এখানে একটু ঢেলে দিয়ে দেখাবো কি কি উপাদান আছে, কি কি উপাদান আছে এটা দেখানোর জন্য। এই পাশে একটু দিই, অল্প করে দিলাম একটু দেখানোর জন্য। আমাদের এই যে দেখেন আমাদের রেডি মিক্সার পুষ্টি ভুষি, হ্যাঁ এটা মিট প্লাস এবং মিল্ক প্লাস দুইটা ক্যাটাগরিতে হয়, একটা দুধ বৃদ্ধির জন্য একটা মাংস বৃদ্ধির জন্য। এখন আপনার এটা এখানে রেখে দিই। এবার আমরা একটু উপাদান দেখাই, হ্যাঁ কি সোনামণি একটু সাইড দাও। এই দেখেন এখানে উপাদান কি আছে একটু কাছে থেকে দেখাই। এখানে উপাদান আছে হচ্ছে আমরা 38টির বেশি উপাদান দিচ্ছি, তার মধ্যে দেখেন খোল আছে বেশ কয়েকরকমের, প্রায় 6 ধরনের খোল আছে। তো দেখেন এই যে আমরা যে উপাদানগুলো দিয়ে প্রোডাক্টটা তৈরি করছি, এটা একটা আদর্শ খামারের জন্য একটি আদর্শ খাবার। আদর্শ খাবার যদি হয় তাহলে আপনার এই হাঁস মুরগি গরু ছাগল গারল এগুলো পালন করে আপনারা লাভবান হতে পারবেন। সঠিক পরিচর্যার মাধ্যমেই আপনারা শুধুমাত্র লাভবান হতে পারেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব খামারের মালিক আমার শ্রদ্ধেয় বড় বোন মমতা আপুর সাথে। আমি মমতা আপুকে দেখে নিচ্ছি, আমি তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানবো, তার কষ্টের বিষয়টাই আমরা জানবো। আপনারা খালি সফলতা খুঁজেন, কিন্তু একটা খামার তৈরি হতে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ তাকে স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে, আমরা লাইভে একটু আগে বলেছি যে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো প্রথমে পরিচয় হয়ে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আপনার সফলতার গল্প সবাই জানে, আপনার ফেসবুকে অনেক ফলোয়ার, 5,000 দুঃখিত আমি 16,000 লাস্ট দেখেছি, এবার দেখেন 1 মিলিয়ন এক ভিডিওতে। আচ্ছা আচ্ছা, আপু হচ্ছে ফেমাস খামারি। আপুর ব্যর্থতার গল্প কিন্তু কেউ জানে না, শুধুমাত্র সফলতাটাই দেখেছেন। আজকে আমরা আপুর কাছ থেকে একটু জেনে নিব যে আপনি এই যে শুরুটা করলেন কত সালে এবং কিভাবে? করোনায়। আচ্ছা আচ্ছা 19 সালে করেছেন, তখন কয়টা ছিল আপনি এখন ছাগল গাভীর গুলো দেখতেছেন? 2-3টা। আপনি বেশি হলো কবে, 21 সালে না 20 সালের পর থেকে? 20 সালের পর থেকে। আচ্ছা আপনি আমাকে 3টা ব্যর্থতার কথা বলবেন, মানে যেটা আপনার কাছে সবচেয়ে পীড়াদায়ক কষ্টদায়ক সেটা একটু যদি জানেন। গত বছরের শেষের দিকে আমার খামারে অনেকগুলি ছাগল মারা গেছে সিসিপিপি রোগের মধ্যে। একটা ইন্ডিয়ান রোগ, এই রোগটা ইন্ডিয়ান ছাগলের সাথে এসেছে। 4 লাখের টাকার মতো লস গেছে। এটা একটা কষ্টের ব্যাপার। আচ্ছা সেকেন্ড আর কি কি চ্যালেঞ্জে পড়ছেন? এখন আর মানে আগে সমস্যা ছিল, যেমন বর্ষাকালে ছিল খাবারের সংকট দেখা দিত, শীতকালে সংকট দেখা দিত, ঘাসের মানে ফলন খুব কম হতো। সংকট গুলি মোকাবিলা করতে পারছি। যেমন বর্ষার জন্য আমি সাইলেজ তৈরি করে রাখছি, শীতের জন্য সাইলেজ রাখছি, মানে সংকট মোকাবিলা করার এখন আমি খাদ্যর যে সংকটটা সেটা আপনি মোটামুটি রিকভারি নিয়ে আসছেন, এবং পাশাপাশি যে দানাদার খাবার সেটা এখন আপনার হাতে লাগানে এবং কম দামের মধ্যে 38টা উপাদান দিয়ে আপনি খাবার পাচ্ছেন, যেটা আপনার কষ্ট কমে গেছে অনেকটা। তার মানে দানাদার খাদ্যর যে চ্যালেঞ্জিং সেটা দূর হয়ে গেছে, তারপরে কাঁচা ঘাসের যে চ্যালেঞ্জিং সেটা আপনার দূর হয়ে গেছে। তো দেখেন একটা খামারের 2টা জিনিস মেন, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে যত্ন। তৃতীয় আমি যেটা বলবো সেটা হচ্ছে বাসস্থান। উপযুক্ত বাসস্থান না হয় তাহলে এটা একটা চ্যালেঞ্জিং। খাদ্য যদি উপযুক্ত প্রোটিনের বা উপযুক্ত যে খাবারগুলো সেটা যদি না হয় এটা একটা চ্যালেঞ্জিং। আর বিভিন্ন ধরনের যে রোগ হয় এই রোগগুলো বোঝা এবং সেটার সমাধান নিয়ে আসা, এটা হচ্ছে মেন। তো দেখেন যে আপা 2020 সালে করোনায় শুরু করতে 21 তার একটা সফলতা, এবং সে এখন পর্যন্ত সেই বিষয়গুলো সফলতা। আমরা একটু ওই যে প্রেগনেন্সি নিয়ে জানতে চাবো, যে যেগুলা ছাগল বাচ্চা দিবে বা যেগুলা আগে প্রেগনেন্স হয়েছে, এই বিষয়ে আপনার কোন জটিলতা বা যদি সমাধান থাকে? ছিল, এখন জিরোতে নিয়ে আসছি। তার মানে আপনার খামারের যে প্রজনন সিস্টেমটা সেটা আপনার নিজস্ব ব্যবস্থাপনায় রেখেছেন এবং আপনি এটা নিজেই নিবিড় ভাবে পরিলক্ষিত করেন এবং সেটা পর্যালোচনা করে সমাধানটা নিজেই দেন। আমরা তাহলে আপনার কাছ থেকে আমরা চ্যালেঞ্জিং যে 3টা বিষয় বা যে ব্যর্থতার যে বিষয়গুলো সেগুলো আপা আমাদেরকে তুলে ধরছে এবং আমরা জানলাম। আমরা এই ভিডিওর মাধ্যমে এটাও জানলাম যে কিভাবে আমরা ছাগল পালন করে লাভবান হতে পারি। আপা একটা কথা আমরা সবসময় শুনি যে ছাগল পালে পাগলে, এটা আপনি কি বলবেন? মানে ছাগল একটু বিরক্তি করে। আচ্ছা খুব বিরক্তিকর। ভালোবাসাটা কেমন দেয়? হ্যাঁ ভালোবাসা। এই যখন এসে আপনার এই যে কাপড় টেনে ধরতেছে, এই যে চুল টেনে ধরতেছে, যে কামড়াইতেছে, তখন কেমন লাগে? পরে আর মনে হয় না এদের ছাড়া তো থাকা যাবে, এদের ছাড়া থাকা যাবে না, বিছানায় তো চলে যায়। আমি আপনার বেশ ভিডিওতে দেখেছি যে ছাগল আপনার সাথে শুয়ে আছে বিছানায়। এইগুলাকে সকালবেলা তো দেখলাম ধুয়ে দিলাম, তো প্রতিদিনই তো গোসল করানো হয় পাখাগুলোকে বিশেষ করে। তার মানে আপনারা যদি ছাগল পালন করতে চান নিবিড় পরিচর্যা করতে হবে। এই ভিডিওতে আমার মমতা আপুর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে ছাগল পালন সম্পর্কে জানতে পারবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নাম্বারে অর্ডার করে গবাদি পশুর দানাদার খাদ্য নিতে পারেন। আমি 2টা মেডিসিন আমি আপাকে দিয়ে গেছিলাম আর আগে টেস্টমূলক,
আজকে আমি সেই দুটা মেডিসিন সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার করবো। এটা তো লিসো স্টিমটা এর আগে ব্যবহার করছেন, তাই না? এটা ব্যবহার করলে যে ছাগলের যে চ্যালেঞ্জিং রোগগুলো আছে, কোনো রোগই থাকবে না, গ্যারান্টি। আপনারা যদি প্রতিদিন 2 বেলা দেন, অ্যামাইনো অ্যাসিড জি জি যে লাইসোজাইম গ্রুপের, জি, এটা যদি প্রতিদিন সকাল এবং বিকালে 2 বেলা দেওয়া যায়, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো খামারের কোনো রোগ জীবাণু হবে না। আর ছাগলগুলো অনেক চঞ্চল থাকে, চঞ্চল থাকবে, রাইট রাইট, জি। এই অনেক মাংস এমন না, এই ব্রিডিং ছাগলগুলি একটু মানে মা ছাগলগুলি একটু ইয়েই থাকে, জি, জি, মানে দুর্বল স্বাস্থ্যহানি থাকে, কিন্তু জি, জি। ছাগল অনেক মানে চঞ্চল থাকবে। চঞ্চল থাকে। আচ্ছা। আর স্বাস্থ্যের জন্য মূলত আমাদের এটা অ্যাডভান্স রেট, যদি আপনারা মোটা তাজা করাইতে চান অ্যামাইনো অ্যাসিড এটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে, মিনারেলস আছে, এবং ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ আর কি। হ্যাঁ, এই যে 3টা প্রোডাক্ট এটার ইয়েতে আছে। এটা ফিডের জন্য, এটা ফ্যাটেনিং এর জন্য বা দুধ বৃদ্ধির জন্য, 2টা কাজই করে। আর এটা হচ্ছে অল ইন ওয়ান কাজ করবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই হচ্ছে লিসো স্টিমটা অবশ্যই ব্যবহার করবেন, এবং অ্যাডভান্স মাল্টিভিটামিনটা ব্যবহার করবেন। প্রতি 20 বস্তা খামারি রেডি মিক্সার পুষ্টি ভুসি নিলে আমরা এই একটি করে প্যাকেজ ফ্রি দিয়ে দিচ্ছি। আর যারা টাকা দিয়ে কিনে নিতে চান, এটার দাম 350 টাকা, এটার দাম 490 টাকা। 2টা প্যাকেজ মূল্য হচ্ছে 840 টাকা। সারা দেশে ফ্রি হোম ডেলিভারি, কোনো খরচ দিতে হবে না, কোনো 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সেই সঙ্গে আপুকেও ধন্যবাদ, আপুর মূল্যবান সময় আমাকে দিছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।